নমস্কার, সাই বাবা ট্যারোটে সকলকে স্বাগত জানাই। নিয়ে চলে আসলাম আরও একটি সাপ্তাহিক রিডিং। আজকের বিষয়বস্তু, কেন এত সমস্যা, সম্পর্কের মধ্যে কেন এত সমস্যা এবং বাবা কি পরামর্শ দিতে চান। কেন এত সমস্যা জানার জন্য দুটো কার্ড নেব এবং তার সমাধানের জন্য একটি কার্ড নেব। কেন এত সমস্যা আর সমাধান, বাবার গাইডেন্স কি, এই সমস্যা থেকে বাঁচার জন্য বাবার গাইডেন্স কি। এটা হচ্ছে গাইডেন্স। টাইমলেস জেনারেল রিডিং। যখন দেখবেন ভিডিওটি তখনই আপনার সঙ্গে রেজোনেট করবে। প্রথমে হচ্ছে চেঞ্জ। ইন লাইফ নাথিং ইজ পার্মানেন্ট, কনস্ট্যান্ট চেঞ্জ ইজ ইনএভিটেবল। মানে পরিবর্তন, কোনো কিছুই স্থায়ী নয়, সমস্ত কিছুই পরিবর্তনশীল। তো বাবা এখানে বলতে চাইছেন যে যে কোনো রকমের সম্পর্ক হোক, একটা মানুষ জীবনে অনেক রকম সম্পর্ক বহন করে চলে। এ জন্মের, পরজন্মের সমস্ত রকম সম্পর্ক একটা মানুষের জীবনে থাকে। তো একটা মানুষের জীবনে যখন অনেক রকম সমস্যা আসছে, তার মানে বুঝতে হবে এটা পরিবর্তন হওয়ার জন্যই এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। কথার মানে ধরুন, আপনি একজনকে খুব ভালোবাসেন, আপনার বোন হতে পারে, ভাই হতে পারে, বাবা মা হতে পারে, আপনি তাদেরকে খুব 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 ভালোবাসেন, কিন্তু কিছু একটা পরিস্থিতি আপনাদের জীবনে আসছে যার জন্য আপনাদেরকে একটু দূরত্ব বজায় করতেই হবে, দূরে থাকতে হবে, মাইল মাইল দূরে থাকতে হবে। কিন্তু আপনাদের মধ্যে যদি আত্মিক সম্পর্কটা প্রবল থাকে, মানসিক সম্পর্কটা যদি চরম শক্তিশালী থাকে, একে অপরের প্রতি আকর্ষণ চরমে থাকে, একে অপরের প্রতি নির্ভরতা চরমে থাকে, তাহলে যদি সেই মানুষটি আপনার থেকে দূরে যায়, স্থানান্তরণ হয়, জায়গার পরিবর্তন হয় এবং তার জন্য যদি সে আপনার থেকে দূরে যায়, আপনি সেটা নিতে পারবেন না। আপনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়বেন। আপনার জীবনটা, এই যে দেখুন, আপনার জীবনটা এইরকম সুন্দর একটা সতেজ সবুজ হারিয়ালি ফুল ফলে ভরা, এই অংশ থেকে আপনি একদম এই রকম হয়ে যাবেন, মরুভূমিতে পরিণত হয়ে যাবেন, প্রাণহীন হয়ে যাবেন। তো আপনি যেন প্রাণহীন না হয়ে পড়েন, আপনার মধ্যে যেন এই সতেজতা বজায় থাকে, সতেজ আপনি থাকতে পারেন, মন, শরীর, মস্তিষ্ক সমস্ত কিছুতে আপনার যেন স্বতঃস্ফূর্ততা থাকে, তার জন্য এই পরিবর্তনটা দরকার। আপনার মনের সঙ্গে তার মনের বিরোধ দরকার, এমন কিছু একটা দরকার যেটার মাধ্যমে আপনার সঙ্গে তার যে মানসিক বন্ধন, আন্তরিক বন্ধন, হৃদয়ের বন্ধন, সেটা যেন দুর্বল হয় এবং সে যখন আপনাকে ছেড়ে যাবে, আপনি যেন এই মরুভূমিতে প্রাণহীন এই অংশের মতো না হয়ে পড়েন। তাই বাবা বলছেন, বর্তমানে তোমার সম্পর্কে যে সমস্যা রয়েছে, জটিলতা রয়েছে, সেটা পরিবর্তনের জন্য প্রয়োজন, ইনএভিটেবল, যাকে অস্বীকার করা যায় না, প্রয়োজন। কার্মিক ক্লিনজিং, এটার মাধ্যমে তোমার যে কার্মিক ক্লিনজিং
মানে কার্মিক ক্লিনজিং করানো হচ্ছে। এই তর্ক বিতর্ক, ঝঞ্ঝা, সম্পর্কের মধ্যে তিক্ততা, মনোমালিন্যতা, এ সমস্ত কিছুর মাধ্যমে তোমার যে কর্মের বন্ধন, বাঁধন, কর্মের ফল সমস্ত কিছু রয়েছে, সমস্ত কিছুকে কেটে ঝেড়ে পরিষ্কার করা হচ্ছে। মানে দেখো, এই কার্ডটায় এই যে আমরা যখন আমাদের বাগানে গাছপালা কোনো একটা শুকিয়ে যায়, তাকে আমরা এরকম কেটে 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 বাদ দিয়ে দিত। যখন অপ্রয়োজনীয় হয়ে যায় কেটে 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 বাদ দিয়ে দিই। এবং কেটে বাদ দেওয়ার জন্য কি আমরা কাঁদতে বসি? কাঁদতে বসি না। ঠিক ওই রকমভাবেই, হ্যাঁ, যাকে কেটে দেওয়া হয়, যেই গাছটির অংশটিকে কেটে দেওয়া হয়, তার অবশ্যই কষ্ট হয়। গাছের কষ্ট তো আমরা বুঝতে পারি না, কল্পনা করতে পারি, অনুভব করতে পারি, তাদের অবশ্যই কষ্ট হয়। কিন্তু আমরা যখন কাটি আমাদের কষ্ট হয় না, কারণ আমরা জানি এই কাটিংটা দরকার। এই অংশটা না কেটে দিলে এই অংশটাকেও আমি বাঁচাতে পারবো না। তো তোমার জীবনে যে সমস্ত অশুদ্ধিকরণ রয়েছে সেটা আমাদের ঈশ্বরই বুঝতে পারবেন। আমাদের মাস্টার্স, প্রভু, শুদ্ধ আত্মা যারা রয়েছেন, যারা আমাদেরকে প্রোটেক্ট করেন, গাইড করেন, তারা জানেন যে কোনটা আমাদের জন্য ভালো এবং কোনটা আমাদের জন্য খারাপ। তাই আমাদের খারাপ কর্মগুলোকে এইভাবে আস্তে আস্তে একটু একটু করে ছেঁটে দেওয়া হচ্ছে। ঠিক যেরকম আমরা চুল কাটি, ট্রিমিং করি, গাছ কাটি, ট্রিমিং করি, ঠিক ওরকমভাবে এই সম্পর্কগুলোকে আমাদের কাছ থেকে কেটে দেওয়া হচ্ছে, কেটে আমাদেরকে পরিষ্কার করা হচ্ছে। আমাদের চুল যখন অতিরিক্ত বড় হয়ে যায়, আমরা কেটে ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে নিজেরা পরিষ্কার হই। ঠিক ওরকমভাবে কিছু কিছু সম্পর্ক আমাদের প্রত্যেকের জীবনেই থাকে, যেগুলোকে কেটে ফেলা খুবই জরুরি, খুবই দরকার। এই হচ্ছে কেন এত তর্ক বিতর্ক। বাবা কি পরামর্শ দিচ্ছেন? 3 ম্যাজিক্স। বাবার পরামর্শ হচ্ছেন 3 ম্যাজিক্স। 3 ম্যাজিক্স কি? হ্যাভ গুড থটস, ভালো চিন্তা করো। গুড ওয়ার্ডস অ্যান্ড গুড ডিডস, ভালো কথা বলো এবং ভালো আচরণ করো। অ্যাজ দে উইল কাম ব্যাক টু ইউ সুনার অর ল্যাটার ইন ইউর লাইফ, যেগুলো তোমার জীবনে ধীরে হোক, দ্রুত গতিতে হোক, তোমার জীবনে ফিরে আসবেই। এই যে তোমার জীবনটা ধরো, এই যে তোমার কাছ থেকে চলে গেল, যে তোমাকে কষ্ট দিল, হয়তো তোমার কোনো দোষ নেই, তোমার কোনো তুমি অসহায়, তোমার কোনো দোষ নেই, বিনা কারণেই তোমাকে কষ্ট পেতে হলো, তোমাকে শাস্তি পেতে হলো। হয়তো তোমার বাড়ির থেকে অনেক দূরে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তোমার বাড়ির লোক চাইলে তোমাকে শহরের মধ্যে বা বাবা মার সান্নিধ্যে রেখেই তোমাকে পড়াতে পারতেন, কিন্তু তবুও তোমাকে দূরে পাঠিয়ে দেওয়া হলো। তার মানে এই নয় তুমি তোমার বাবা মার বিরুদ্ধে মনে বাজে চিন্তা, বাজে ভাবনা, বাজে শব্দ এ সমস্ত তুমি ব্যবহার করবে, তা নয়। তোমাকে বলা হচ্ছে তোমার সঙ্গে যা হচ্ছে তা হতে দাও, এগুলো দরকার, এই পরিবর্তন দরকার। কারণ পরিবর্তন নিশ্চিত, একে পাল্টানো যাবে না। আর এই পরিবর্তনগুলোর মাধ্যমেই তোমার জীবনের সংশোধন হচ্ছে, তোমাকে শুদ্ধিকরণ করা হচ্ছে। আমরা যেরকম গঙ্গা জল দিয়ে নিজেদেরকে শুদ্ধিকরণ করি, ঠিক ওরকমভাবে তোমাদেরকে শুদ্ধিকরণ করা হচ্ছে। এবং তার ফলস্বরূপ তুমি যে আরও কষ্ট পাচ্ছ, সেই কষ্টের মধ্যে থেকে তুমি কিন্তু তোমাকে ধরে রাখবে, ভালো কথা বলবে, ভালো চিন্তা করবে, ভালো কাজ করবে, যার ফলে তোমার জীবনে এই ভালো জিনিসগুলো দ্রুত হোক, ধীরে হোক, আজ হোক, কাল হোক, অবশ্যই তোমার জীবনে ফিরে আসবে। দেখুন, এটা আমি পরামর্শ হিসাবে, যে এই কার্ডটা ছিল বাবার পরামর্শ। বাবার পজিশনটা দেখুন, পোজটা দেখুন, একদম ঠিক যেন বাবা আমাদেরকে অর্ডার করছেন যে ভালো কথা বলো, ভালো চিন্তা করো,
ভালো আচরণ করো, তাহলেই তুমি সব পাবে। বাবা যেন ঠিক আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেখিয়ে কথাগুলো আদেশ করছেন, যেমন আমাদের স্কুলের স্যার ম্যামরা করেন, ঠিক তেমনভাবেই দেখুন। আর এইটা দেখুন, আশীর্বাদ করছেন, এখানে বাবার আশীর্বাদ। সমস্যা, এই সমস্যার এটা বাবা এখানে আশীর্বাদ করছেন। বাবা আমাদের, আপনাদের সকলের কার্মিক ক্লিনজিং করছেন। বাবা আমাদেরকে প্রোটেক্ট করছেন। বাবা আমাদেরকে প্রোটেক্ট করছেন এই পরিবর্তনের ফলে যে আঘাত আমাদের জীবনে আসছে, মনে আসছে, তার থেকে বাবা প্রোটেক্ট করছেন। এবং বাবা সাজেশন দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন যে ভালো চিন্তা করো, ভালো কথা বলো, এবং সব সময় ভালোকে নিয়েই চলো, তাহলে আজ না হয় কাল তুমি ফল পাবে। তুমি যেমন কাজ করবে তেমন তো ফল পাবে। আম গাছ লাগালে তো আমি পাবে, পেয়ারা তো পাবে না, নিম তো পাবে না। নিম গাছ লাগালে তুমি নিমই পাবে, আম পাবে না, পেয়ারা পাবে না। তাই বাবা বলছেন, তোমার জীবনে যেমন পরিস্থিতিই আসুক না কেন, তোমার একটাই মাত্র তোমার জন্য পরামর্শ হচ্ছে বাবার তরফ থেকে, ভালো চিন্তা করো, ভালো শব্দ প্রয়োগ করো এবং ভালো আচরণ করো। এই ছিল আজকের রিডিং।